ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারলে সেই ফজরের নামাজের কাজাটা কখন পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, সুন্নত পড়তে হবে নাকি শুধু ফরজটা পড়লেই চলবে, এবং সেই কাজা নামাজের নিয়তটা কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। কারণ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অনেকে আছেন যখন ঘুমিয়ে থাকেন, মনের অজান্তে ঘুমের ঘরে আপনি থাকতে থাকতে ফজরের নামাজের আজান হয়ে যায়, আপনি উঠতে পারেন না। যখনই ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, সূর্য উঠে গিয়েছে, তখন আপনি লাফ দিয়ে উঠে যাচ্ছেন, হায় হায় ফজরের নামাজের ওয়াক্ত তো শেষ হয়ে গিয়েছে। এখন আপনি চিন্তা করতেছেন, আচ্ছা কি পড়বো, আচ্ছা ফজরের নামাজের সুন্নত পড়বো নাকি ফরজ পড়বো নাকি কাজা পড়বো নাকি মেন নামাজ পড়বো, কোনটা পড়বো? আচ্ছা কাজা পড়লে নিয়তটা কেমনে করবো? আচ্ছা কখন কাজাটা পড়লে ভালো হইব, কত রাকাত পড়তে হইব? এগুলা চিন্তা ভাবনা মাথার মধ্যে আপনাদেরই চলে আসে। তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে জানিয়ে দেব এবং বুঝিয়ে দেব সম্পূর্ণ নিয়ম কানুনটা। ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারলে কখন কত রাকাত কোন সূরা দিয়ে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বলবো, ইসলাম ধর্মের মধ্যে সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। মানে আপনি তো মুসলমান, তাই না? আপনার ঈমান আনার পরে সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। নামাজ কত রাকাত? এক এক নামাজ এক এক রাকাত করে, ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 12 রাকাত, এভাবে। কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে, ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে 2টি নামাজ। এক হচ্ছে ফজরের নামাজ, 2 হচ্ছে এশারের নামাজ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়লো, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলো। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মহিলা মা বোনেরাও যদি এশারের নামাজ সময় মতো আদায় করে আর ফজরের নামাজ আদায় করে সময় মতো সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হতো, ঠিক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজের পড়লে সওয়াব, এমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। এত বেশি ফজিলতপূর্ণ এই 2টি নামাজ, কারণ এই 2টি নামাজ খুবই কষ্টকর নামাজ। এশারের নামাজ তখন খাবার দাবার খাইয়া শরীরটা একেবারে অলসতা হয়ে যায়, তখন আর নামাজ পড়তে ভাল লাগে না। এশারের নামাজটা পড়তে কষ্ট। আর ফজরের নামাজ তো বিশাল কষ্ট। আরামের ঘুমটা হারাম করে উঠতে হয় শুধুমাত্র আল্লাহর জন্যে। এই জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব রেখে দিয়েছেন, ফজিলত রেখে দিয়েছেন ফজরের নামাজের মধ্যে। তাই ফজরের নামাজটা কষ্ট করে উঠতে হবে, ইমানদারের পরিচয় দিতে হবে। ঠিক আছে, মাঝে মধ্যে যদি আপনি মনের ভুলে উঠতে না পারেন, যে আপনি মাঝে মধ্যে উঠতে পারেন না, সব সময় যাতে এমনটা না হয়। এমন মানুষ আছে রাতের বেলায় 1টা 2টা 3টা বাজে পর্যন্ত টিভি সিনেমা দেখে গল্প গুজব করে ঘুমায় আর ফজরের নামাজ পড়তে পারে না। এমনটা করা যাবে না। আপনি প্রতিদিন রাত্রে দেরিতে ঘুমাবেন। শহরের মহিলা মা বোনরা, ভাই বোনরা এই কাজটা করে থাকে। রাতের বেলায় 1টা 2টা বাজে 3টা বাজে ঘুমায় আর ফজরের নামাজ না পড়ে 8টা 9টা পর্যন্ত ঘুমায় সকালবেলা। আপনি মুসলমান, এই পৃথিবীর মধ্যে কতদিন থাকবেন? এরকম রুটিনটা কেন করলেন? আপনি ফজরের নামাজ পড়েন না তো আপনার ছেলে সন্তান পড়ে না।
তাদেরকে কি শিক্ষা দিলেন? যেমন মা বাবা তেমন তার সন্তান। আপনার সন্তান তো আপনার কাছ থেকে শিখবে। শহরের মধ্যে এমনও ফ্যামিলি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানরাও নামাজ পড়ে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা। শহরের মধ্যে এমন ফ্যামিলি আছে বোরকা পরে বের হয় মহিলা মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খাস পর্দা করে। আপনি কি ওদের মতো হতে পারেন না? ইনশাল্লাহ ওদের মতো হবেন, ভালো হবেন ইনশাল্লাহ। আপনি পুরুষ হন মহিলা হন, ভালো হয়ে যাবেন। আর কখনো ফজরের নামাজ কাজা করবেন না। যদি ঘুমের কারণে কাজা হয়ে যায়, এটার একটা সলিউশন আছে। এমনটা নয় যে কাজা হইলেই জাহান্নামের মধ্যে যেতে হবে ঘুম থেকে না উঠতে পারলে। না, নবীজি বলে দিয়েছেন যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায়, নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা সে সময় ঘুমিয়ে থাকে, ঘুমের কারণে নামাজ ছুটে যায়, তার কাফফারা হলো যখনই তার মনে হবে নামাজের কথা তখনই সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিবে। নামাজের কাফফারা শুধু নামাজই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। তাহলে কি করতে হবে? যদি কখনো কোনো কারণে, ঘুমের কারণে অথবা মনের ভুলে কোনো নামাজ ছুটে যায়, যখনই নামাজের কথা মনে হবে তখনই নামাজ পড়বেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঘুমের কারণে যদি ফজরের নামাজ পড়তে না পারেন, ঘুম থেকে উঠা দেখেন সূর্য উঠেছে গা, তখন আপনি ঘুম থেকে উঠা সঙ্গে সঙ্গে ফজরের নামাজের কাজা আদায় করতে হবে। যখনই ঘুম থেকে ওঠেন মনে রাখবেন তখনই আপনার নামাজের সময়। মনে করেন যে আপনি 7টা বাজে ঘুম থেকে উঠছেন, হঠাৎ করে, মাঝে মধ্যে, সব সময় না। 7টা বাজে উঠছেন অথবা 8টা বাজে অথবা 9টা বাজেই ঘুম থেকে ওইটা দেখছেন রৌদ্র উঠেছে 9টা বাজে, ফজরের নামাজের সময় শেষ। আর ফজরের নামাজের সময় কতক্ষণ থাকে সেটা বলে দেই মুসলিম শরীফের হাদিস থেকে, এরপরে বইলা দেব ইনশাআল্লাহ কাজাটা আপনারা কত রাকাত পড়বেন, নিয়তটা কিভাবে করবেন ইনশাআল্লাহ, এবং দুপুরে পড়লে কত রাকাত পড়বেন, সকালে পড়লে সঙ্গে সঙ্গে কত রাকাত পড়বেন। ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হলো সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। যখন ফজরের নামাজের আজান দেয় তখন থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের নামাজের সময় হলো উষার উদয় থেকে সূর্যোদয় পর্যন্ত। মুসলিম শরীফের হাদিস। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যখন ঘুমিয়ে থাকবেন, ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারবেন না, যখন ঘুম থেকে উঠবেন 6টা কি 7টা কি 8টা কি 9টা কি, যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনাকে ওযু করে সঙ্গে সঙ্গে নামাজটা পড়বেন। এখন বলতে পারেন হুজুর নিয়তটা কিভাবে করব? কাজার নিয়ত করব নাকি পুরো নামাজের নিয়ত করব? এটা কাজার নিয়ত করবেন। আপনার নামাজের সময় শেষ, মানে আপনার নামাজের সময় এখন নাই, এখন কাজা পড়তে হবে এটা। এখন বলতে পারেন হুজুর ঠিক আছে ঘুম থেকে উঠলাম, উঠটা ওযু কইরা কাজা পড়তে হইব। আচ্ছা কাজা হুজুর কয় রাকাত পড়বো? কাজা পড়লে তো সুন্নত কাজা পড়তে হয় না, যে কোনো নামাজের কাজা হয়ে গেলে শুধুমাত্র ফরজটা পড়তে হয়। এখন তো ফজর নামাজের 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, কত রাকাত পড়বো? সুন্নতরা পড়া যাবে নাকি শুধু ফরজটাই পড়ব? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঠিক আছে কাজা যদি কোনো নামাজ হয়ে যায় সুন্নতের কাজা নাই, তবে ফজরের নামাজের সুন্নতরা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে আপনারা ফজরের নামাজের সুন্নতের কাজাটা করবেন কখন? মনে করেন আজকা কি বার? আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালে আমি ফজর নামাজ পড়তে পারি না, এখন ঘুম থেকে ওইটা দেখছি সূর্য উঠে গেছে গা, এখন আমি ঘুম থেকে ওইটা সূর্য উঠে গেছে, নামাজটা যদি জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়ি, নামাজটা যদি দুপুরে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়ি, ঘুম থেকে উঠা পড়ি, তাহলে আমাকে 4 রাকাত সুন্নত সহকারে আমি পড়তে পারবো, সওয়াবটাও বেশি হয়ে গেল। আর যদি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায় আর সুন্নত পড়া যাবে না, সিস্টেম নাই। জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে আজান দিয়ে দিলে
আপনি যখনই পড়বেন এই ফজরের নামাজের কাজাটা, শুধুমাত্র 2 রাকাত ফরজের কাজা পড়বেন, আর সুন্নতের কাজা পড়তে পারবেন না। এই ফজরের নামাজের কাজাটা জোহরের নামাজের আজান দিলেও পড়তে পারবেন, শুধু 2 রাকাত ফরজ পড়বেন কাজাটা, তাহলে জোহরের পরও পড়তে পারবেন, তারপর রাতেও পড়তে পারবেন, তারপর পরের দিন জোহরের ওয়াক্ত পড়তে, আপনার ইচ্ছা। আপনি যে কোনো সময় কাজা নামাজ আদায় করা যায়, আপনি শুধুমাত্র ফরজটা পড়বেন। তবে আশা করি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে। যেদিন ঘুম থেকে উঠা দেখবেন যে সূর্য উঠে আছে গা, এদিন সঙ্গে সঙ্গে যদি আপনি আদায় করেন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে, তাহলে আপনি সুন্নত সহকারে 4 রাকাত পড়বেন, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, কাজা পড়বেন, কাজা নিয়ত করবেন। আর জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে এরপর সুন্নত বাদ, শুধু ফরজ পড়বেন 2 রাকাত। এটাও কাজার নিয়ত করতে হবে। আচ্ছা, যদি আপনি ঘুম থেকে উঠে দেখছেন সূর্য উঠে থাকা, এখন তো 4 রাকাত পড়বেন না, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, তো নিয়তটা কিভাবে করবেন? কাজার নিয়ত কেমনে? আমি আজকে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। আবার ফরজের নিয়তটা কেমনে করবেন? আমি আজকের ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। মানে একটু মনে মনে স্মরণ রাখতে হবে আর কি, আপনি কোন দিনের কাজাটা পড়ছেন। মুখে মুখে যদি নাও বলেন, মুখে মুখে বললে তো ভালো, যদি নাও বলেন আপনি মেধার মধ্যে স্মরণ রাখতে হবে। ঠিক আছে, ঘুম থেকে উঠেই পড়ে নেবেন কত রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়লে ভালো। আর যদি বলেন যে আপনার সময় না, একটু ব্যস্ততার মধ্যে আছেন, বা আপনি সুন্নত পড়তেন না, শুধু ফরজটা পড়বেন ঘুম থেকে উঠা কাজা, হ্যাঁ তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তবে সুন্নতটা পড়লে সওয়াবটা বেশি হয়। আর যদি জোহরের নামাজের ওয়াক্তর সময় হয়ে যায়, তাহলে আর সুন্নত পড়া যাবে না, শুধু 2 রাকাত ফরজ পড়বেন কাজা। জোহর নামাজের ওয়াক্ত যদি পড়েন, জোহরের নামাজের পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনার নামাজ যদি কাজা হয়, পরবর্তী নামাজের আগে পড়লে ভালো, একটি এটা উত্তম। এছাড়া যে কোনো মুহূর্তে, দিনে রাত্রে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি জোহরের নামাজের ওয়াক্ত পড়েন ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাজা, তাহলে কেমনে নিয়ত করতে হবে? এভাবেই, আমি আজকের ফজরের নামাজের কাজা আদায় করছি, ফরজের বলতে হবে না, বা বললে বলতে পারেন, মোট কথা যেমনি নামনে খেয়াল না করলেই চলবে। আমি আজকে ফজরের নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। তো ফজরের নামাজের কাজা কত রাকাত? 2 রাকাত ফরজটা, ঠিক আছে, এটা এমনি বললেই হয়ে যাবে। অথবা আমি আজকের ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। মোট কথা, আপনি যখনই এই কাজাটা আদায় করবেন, মনে করে রাত্রে পড়বেন, এটা বলবেন আমি আজকে ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। অথবা কালকে পড়বেন, আপনি বলবেন আমি গতকালকের ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি ফজরের নামাজের কাজা কইলেই চলবে। এটা আল্লাহ তাআলা বুঝবে, আপনি যেভাবে বলেন আল্লাহ তাআলা বুঝবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে যদি আপনি 1 সপ্তাহ পরেও পড়েন, এটা মাথার মধ্যে, মেধার মধ্যে খেয়াল রাখবেন যে আল্লাহ, আমি ওই যে ফজর নামাজটা কাজা করছিলাম, আমার ফজর নামাজের কাজাটা আমি আদায় করছি, আল্লাহু আকবার, 2 রাকাত ফরজ পড়ে ফেলবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার অনেকে আপনারা আছেন বলেন যে হুজুর, ফজর নামাজ না পড়তে পারলে কোনো নামাজে পড়ি না সেই দিন, আর অন্য নামাজ কি হবে কিনা, এই জন্য আর নামাজে পড়ি না, ফজর নামাজ পড়তে পারি না, আর জোহর নামাজ পড়ে লাভ হবে কি? এগুলো মিথ্যা কথা। আপনি ফজরের নামাজ পড়তে পারেন না, এটা গুনাহ হয়েছে, কাজা করে ফেলেন। আপনি জোহরের নামাজটা কেন বাদ দিবেন? আপনি আসরের নামাজটা কেন বাদ দিবেন? আপনি মাগরিবের নামাজটা কেন বাদ দিবেন? কখনো বাদ দিবেন না। এটি শয়তানের ওয়াসওয়াসা। ফজর নামাজ পড়তারস না, জোহর নামাজ পড়বি, এটা কি হবে না, এগুলো মিথ্যা কথা। যেমন রমজান মাসে অনেক রোজাদার আছে যারা রোজা রাখে না, যে রোজা রাখি না আর নামাজ পড়ে গিতাম, নামাজও পড়ি না। দেখছেন নি তামা? রোজা রাখা হচ্ছে ফরজ, আর নামাজ পড়া হচ্ছে বড় ফরজ। সে এই ফরজও ছাড়লো, বড় ফরজও ছাড়লো।
আপনি রোজা রাখতে পারেন না, গুনাহ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি নামাজ আবার ছেড়ে দিচ্ছেন কেন? নামাজ পড়েন, রোজা রাখেন না, গুনাহ হয়েছে, নামাজ পড়বেন, সওয়াব হবে। আল্লাহর কাছে বলুন, আপনি নামাজও পড়লেন না, রোজাও রাখলেন না, আপনি কাট্টা কাফেরের মতো হয়ে যাচ্ছেন, হিন্দুদের মতো হয়ে যাচ্ছেন। নবীজি বললেন, যে ব্যক্তি নামাজ পড়ে আর যে ব্যক্তি পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না সে হিন্দুদের মতো। হিন্দুদের কোনো নামাজ নেই, ইহুদি খ্রিস্টানদের নামাজ পড়ে না, আর মুসলমান হয়েও নামাজ পড়ে না, এর মতোই তো হয়ে গেল। আপনি মুসলমান, মনে রাখতে হবে নামাজে কলিজার মধ্যে তৃপ্তি আসে, নামাজে মনের মধ্যে প্রশান্তি আসে, নামাজে ফ্যামিলির মধ্যে বরকত আসে, রহমত আসে, আল্লাহর তরফ থেকে শান্তি আসে। আর যেই ঘরের মধ্যে নামাজ নাই, আল্লাহর তরফ থেকে অশান্তি আসে, গজব আসে, সেই ঘরের মধ্যে শয়তান আসে, সেই ঘরের মানুষের মেজাজ খারাপ থাকে, ঝগড়া ফাসাদ লেগেই থাকে। এই জন্যে 5 ওয়াক্ত নামাজকে কখনো ছেড়ে দিবেন না। আর যেই কোনো নামাজ কাজা হবে আপনি কাজা করে ফেলবেন। ফজরের নামাজের কাজা আপনি ঘুম থেকে যখন উঠবেন তখনই আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। এবং যদি ঘুম থেকে উঠে আদায় করতে না পারেন, জোহরের নামাজের আজান দিলে 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন। যদি না পারেন রাত্রে পড়বেন, মাগরিবের পরে আদায় ফজর নামাজের কাজাটা। যদি না পারেন এশার পরে, যদি না পারেন পরের দিন, যদি না পারেন এর পরের দিন, যদি না পারেন যখন সুযোগ পান তখন, যখন সুযোগ হবে তখনই আপনি আদায় করে ফেলেন। খবরদার, নামাজকে ছাড়া যাবে না। মানুষ হিসাবে কাজা হতেই পারে, মনের অজান্তে ঘুমের কারণে হতেই পারে। এটা কোনো এমন না যে নামাজ কাজা হইলে আমি একবারে কাফের মুশরিক হয়ে গেলাম। না না না, নামাজ কাজা হতেই পারে। আপনি ঘুমাইছেন, ঘুমার মরণ তো সমান। আপনি ঘুমাইছেন, আপনি বলতে পারেন না। এই জন্যে যদি নামাজ কাজা হয়ে যায়, কাজা আদায় করবেন, নিয়তটা এভাবেই করবেন, আমি আজকের ফজর নামাজের কাজা আদায় করেছি। যদি সুন্নত সহকারে পড়েন, আমি আজকের ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবার যদি ফরজ পড়েন, আমি আজকের 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। তাহলে আশা করি একদম ক্লিয়ার করে দিলাম, তাই না? যে যদি আপনি ঘুম থেকে উঠা আদায় করেন ফজর নামাজের কাজাটা, যখন টাইম শেষ হয়ে যাবে সুন্নত সহকারে পড়লে বেশি সওয়াব হয়, সুন্নত সহকারে পড়বেন। আর যদি জোহরের নামাজের ওয়াক্ত সময় হয়ে যায়, সুন্নত বাদ আর সুন্নত পড়া যাবে না। যখনই আদায় করেন শুধু ফরজ আদায় করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক। এবং অনেকে বলে থাকেন, হুজুর ফজরের নামাজের মধ্যে কি আমরা বড় কেরাত পড়তে পারবো কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি ফজরের নামাজের মধ্যে যদি আয়াতুল কুরসি পারেন, প্রথম রাকাতে বড় কেরাতটা পড়লেন সূরা ফাতিহার পরে, দ্বিতীয় রাকাতে ছোট একটা সূরা পড়লেন, হবে, কোনো সমস্যা নাই। ফজরের নামাজ এবং এশারের নামাজের মধ্যে বড় কেরাত পড়া ভালো, আপনি পড়বেন যদি পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের আমাদেরকে ক্ষমা করে দিক, মাফ করে দিক, এবং জীবনের যৌবনের যত গুনাহ আছে ক্ষমা করে দিক, এবং নামাজগুলো যত বাদ দিয়েছি আল্লাহ আমাদেরকে মাফ করুক, ক্ষমা করুক। সামনের দিকে যাতে আর 1 ওয়াক্ত নামাজ বাদ না দেই, আল্লাহ সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো মৃত্যুর আগ পর্যন্ত। মক্কা মদিনায় নাও, কোটি কোটি টাকার মালিক বানাও, নামাজিওয়ালা বানাও, ধন্য করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।